আমি আব্দুল্লাহ, আমি একজন আরামপ্রিয় মানুষ। ভাই ব্রাদারের চক্করে পড়ে কি একটা ঝামেলায় পড়ে গেছি। কত সুন্দর সুখে দুঃখে ছিলাম, আমার মতো ছেলেকে নামাই দিছে কৃষিকাজে। এখানে আমাদের টোটাল জমিটা আছে 8 বিঘার মতো। আর এখানে যে জাতটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের সাবিরা গোল্ড এগ্রো ওয়ানের। এই বয়স হচ্ছে আজকে 40 দিন। আশেপাশে দেখলাম যে এগ্রো ওয়ানের কে ডিলার বা কে সাজেস্ট করে এরকম কিছু একটা দেখলাম। তারপরে দেখার পরে দেখি যে আমাদের এখানে পরিচিত ভাই ছিল, ওনার সাথে পরামর্শ করার পরে তারপরে আমরা আলহামদুলিল্লাহ এটা স্টার্ট করি। আমাদের কিন্তু জিরো নলেজ ছিল। এটা হচ্ছে এগ্রো ওয়ান যেভাবে আপনাদের ট্রেনিং করায়, ট্রেনিংয়ের যে বিষয়টা ছিল, প্লাস হচ্ছে এদের শিডিউল স্প্রে বলে প্রপার হচ্ছে ওদের নিয়ম অনুযায়ী যে শিডিউলগুলো ছিল সেই শিডিউল অনুযায়ী আমরা ফলো করে কিন্তু কার্যক্রমগুলো করছি। কার্যক্রম করার ফলে আলহামদুলিল্লাহ এখন এই পর্যায়ে আছে। কৃষিকাজে যে এত মজা নামার পরেই বুঝতে পারতেছি। আগে শুধু খাইতাম, ঘুমাইতাম, স্কুল যাইতাম, গেম খেলতাম, এই ঘরের মধ্যে সারা জীবন। আমি এসএসসি 14 ব্যাচ, অনার্স পড়তে পড়তেই বাদ দিয়ে দিই করোনার সময়। এর মাঝে আমি মনে করেন গাড়ির ব্যবসা করছি, গাড়ি নিয়েছি, সুপারি স্টক করছি, সরিষা স্টক করছি। বিভিন্ন সময় বিভিন্ন কারণে দাম পড়ে গেছে, ব্যবসায় তেমন সফল হয়নি। তারপরে এই প্রচেষ্টায় আসা। আমি যা কাজ করছি সব মানুষের দ্বারাই। এখন আমি চাইছি নিজে কিছু করব, যার সাথে আমি নিজে সম্পৃক্ত থাকবো। এই জন্যই কৃষিতে আসা। আমি ইউটিউবে অনেক ঘাটাঘাটি করি, এগ্রো ওয়ান ভিডিও অনেক দেখি। তারপরে ভাবতে শুরু করলাম কিভাবে কি করা যায়, কোথায় কীভাবে লাগাল পাওয়া যায়। তারপরে আমাদের দিনাজপুরে একজন ডিলার আছে, দরবার এগ্রো, এনাদের কাছে যাই, পরামর্শ নিই এবং শুরু করি। এখন নিজেই কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের শশা গাছ আমরা মনে করি 3 মাসের ফসল। আমাদের অলরেডি 40 দিন হয়ে গেছে, এখন হারভেস্টের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী দাম ভালো পাবো। আমরা কিন্তু সবাই কম বেশি গ্রাজুয়েট, কেউ মাস্টার্স পাস, কেউ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার এবং কেউ বিএস। সেক্ষেত্রে আমাদের প্ল্যান ছিল যে আমরা কোনো চাকরি না করে কৃষিটা কীভাবে উন্নয়ন করা যায় সেটার উপর ডিপেন্ড করে আমরা এই শশা প্রজেক্টে আসা। আর আমাদের ভাই ছিল মোহাম্মদ হাবিবুর রহমান, এর সাথে মোটামুটি একটু ভালো সম্পর্ক ছিল আমাদের। তার কিছু সাজেশন নিয়েছি, পাশাপাশি আপনাদের এগ্রো ওয়ান থেকে ইউটিউব চ্যানেল সামিউল ভাইয়ের কিছু ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমরা এই শশা প্রজেক্ট শুরু করছি। যেখানে এক ছাতার নিচে সব কিছুই সার্ভিস পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের এগ্রো ওয়ান। এর মধ্যে আপনারা সকল ধরনের সার্ভিস বলতে বীজ সার্ভিস, কীটনাশক এবং জৈব বায়োনাশক এবং আধুনিক কৃষি ব্যবস্থা, যে ব্যবস্থা করলে সাধারণত কৃষক কোনোদিনও লস হয় না যদি আল্লাহ না চায়। এই কারণে আমি সব বাংলাদেশে যতগুলো আমাদের ছাত্র সমাজ বা বেকার যুবক বসে আছে, যাদের অপরচুনিটি আছে যে না কৃষি কাজে যাওয়া সম্ভব এবং সাহস পাচ্ছে না, আমি বলবো তাদেরকে এগ্রো ওয়ানের সাথে একটু সম্পর্ক যোগাযোগ বা সুন্দরভাবে একটু ইউটিউব পদ্ধতিকে দেখা, তাহলে আশা করা যায় আল্লাহর রহমতে তারাও সাকসেসফুল হবে। এখানে যে আমরা আমাদের কর্মসংস্থান তৈরি করছি সেটা না, এখানে আমাদের এই উত্তরবঙ্গে অনেক নৃগোষ্ঠী আছে এবং আদিবাসী আছে, তাদেরও কর্মসংস্থান আমরা এখানে ব্যবস্থা করছি। আনুমানিক আমাদের এখানে 30 থেকে 35 জন মহিলা প্রতিদিন কাজ করে এবং এর মাধ্যমে তাদেরও কর্মসংস্থান হয়েছে এবং বাড়ির কিছুটা হলেও এখান থেকে অর্থ তারা দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর রহমান। আপনারা জানেন যে আমি এগ্রো ওয়ানের 22-এর শেষে 23-এর শুরুতে এগ্রো ওয়ানের ডিলার ছিলাম। তখন আমার 7 বিঘা শশা ছিল। এই 7 বিঘা থেকে প্রায় 21 লাখ টাকার মতো শশা বিক্রি হয়েছে। সেখানে আমার ইনভেস্ট হয়েছিল 5 লাখ টাকার মতো। তারপর থেকে ডিলার থেকে এখন আপনার এই 25 সালে এগ্রো ওয়ানের এখন পার্টনার। এই প্রজেক্টটা আমরা কয়েকজনের পার্টনারে করা হচ্ছে, শেয়ার হোল্ডারে। তো আমরা অনেকের জমি আছে হয়তোবা এই চাষাবাদ, যে আধুনিক চাষাবাদ করবে কিভাবে, এই বিষয়ে তাদের অনেকটা নলেজ হয়তোবা কম আছে। তো সেই বিষয়ে যেহেতু এগ্রো ওয়ান আমাদের পাশে আছে বা এগ্রো ওয়ানের সাথে আমি আছি, ওই হিসাবে তাদেরকে শুরু করার জন্য তাদের সাথে আমি পার্টনার হিসেবেও তাদের সাথে পার্টনার হয়েছি, হওয়াতে তাদেরকে কাজটা গুছায় নেওয়ার জন্য। হয়তোবা সামনে তারা এরকম প্ল্যানিং নিছে যে এবার 24 বিঘাতে আমরা পার্টনার আছি, সামনে তারা 50-60 বিঘা মাটি একভাবে এভাবে করবে। সেটা আমরা পুরোটাই সাবিরা গোল্ড লাগাইছি। সেটাতে যে পরিমাণ রেজাল্ট দেখা যাচ্ছে তা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটার শেপ সাইজ একেবারে বাজারের সেরা একটা শশা হিসাবে আশা করতেছি যে গোল্ডেনের মতো একটা ভালো সাইজ। সাবিরা গোল্ড যে শশাটা, এটা আপনার আমার চারা লাগানোর থেকে আজকে 35 দিনে এবার হারভেস্ট করছি। যেহেতু ওয়েদারের একটু সমস্যা ছিল, শীত ছিল বেশি। আমরা এই পুরো প্রজেক্টটাই এগ্রো ওয়ানের ক্যাটাগরিতে করা হয়েছে। আধুনিক চাষাবাদ যেমন মালচিং, এই প্যাটার্ন মাচা,
তারপরে শিডিউল স্প্রে, হ্যাঁ, টোটালটাই ফলো করে আজকের এই পর্যন্ত আসা। প্রথম আমাদের জমি সিলেকশন করা হয়েছে, সেটা এঁটেল দোআঁশ মাটি। তারপরে আমরা বীজ নিয়ে চারা উৎপাদন করে নিছি বাইরে। চারাটা উৎপাদন করার পরে আমরা জমিতে চাষ করছি। চাষ করার পরে যেভাবে যতটুকু আমাদের যে শিডিউল আছে জমিতে কিভাবে সার দিতে হয়, সেই সারগুলো দেওয়ার পরে সেখানে আমরা ওই অনুযায়ী বেড টেড করে মালচিং করে দিছি। বেড সাইজ করা হচ্ছে আপনার এই 18 ইঞ্চি ড্রেন, আর হলো 20 ইঞ্চি দিছি হলো বেড। ড্রেন করার পরে চারাটা লাগানোর সময় আমরা এক সাইড দিয়ে লাগানো, মাচাটা যদি সহজে মাচাতে উঠে যায়। আমরা এই মালচিং ব্যবহার করার কারণে যে উপকারটা আমরা পাইছি, যে এখানে এখন পর্যন্ত আমরা এত ঘাস বা আগাছা এখন পর্যন্ত আমরা পরিষ্কার করতে হয় নাই। টুকটাক যেটা আছে এটা অল্পতেই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের এই 24 বিঘা জমিতে টোটাল আমরা ইনভেস্ট করছি প্রায় 18 লক্ষ টাকার মতো। এখানে হয়তো বা 18 লাখ টাকার মধ্যে এখন জানি না আল্লাহ আমাদের কাছে এবার কতটুকু দিবে, কিন্তু আশাবাদী, অনেক ভালো একটা আশা করতেছি। মোটামুটি এইবার 3 গুণ তো আশাবাদী একটা আশা করাই যায়, যেহেতু এর আগেও চাষাবাদ করছি, অনেক ভালো রেজাল্ট আসছে। সবাই দোয়া করবেন এইবার যদি অন্তত 50 লাখ টাকা হয়। এইবার আমরা প্রথম বাজারটা, আমাদের তো দিনাজপুরে একটু বাজার কম থাকে, তো সেই অনুযায়ী যে এখন যে একটা বাজার আছে মোটামুটি 15 থেকে 20 টাকার মধ্যে, মানে 700 থেকে 800 টাকা মন। তো এই মন বা যদি 1000 টাকা মন থাকে তাহলে আমাদের একটা মোটামুটি হয়তো বা 50-60 লাখ টাকা আশাবাদী। এবার আসলেই আমরা এই এগ্রোয়ানে আসার পরে যেটা শিখছি, কৃষিটা আর কৃষি না, কৃষিটা এখন একটা ব্যবসা। সেই কৃষির মধ্যে প্রযুক্তি অবশ্যই অবলম্বন করতে হবে, আর অবলম্বন না করলে আপনি ব্যবসার দ্বার প্রান্তে যাইতে পারবেন না। এখানে কয়েকটা বিষয় কাজ করে, এলাকাভিত্তিক কেমন চাষ করতেছে সব বিষয় আপনাকে দেখতে হবে। যদি কোনো সময় একটা ফসল শশা কোনো সময় 2 টাকা কেজি লাগে, কোন সময় লাগে এইটা আপনাকে জানতে হবে। যখন 2 টাকার সময় হবে তখন আপনাকে ঘুমাইতে হবে। আর যখন যে একটা বাজার হয় এটা সবাই জানে, সাধারণ কৃষক যারা এরাও জানে। তো ওই সময় অনুযায়ী এই আধুনিক পদ্ধতি যদি অবলম্বন করে চাষাবাদ করা যায়, আশাবাদী এই কৃষি থেকে একটা ব্যবসা করা সম্ভব। বর্তমান যে আমরা ব্যবসাটা করতেছি বা এগ্রোয়ানের সাথে যে কাজ করতেছি, কৃষি ও কৃষকের সাথে, সেটা আমরা সামনে আমাদের লিডার, ডিলার এবং প্রিমিয়ার সাপোর্ট দিয়ে এটাকে পুরা দিনাজপুরে বিস্তার করে দিতে চাই, যদি আপনাদের সাপোর্ট যদি থাকে।